माय डियर फ्रेंड्स वेलकम टू माय चैनल असीम द इनफिनिटी। आज के আমরা দশম শ্রেণীর যে কয়েকটি অঙ্কের সমাধান করছি এটি তার চতুর্থ অঙ্ক। এখানে দেওয়া আছে যদি 2 sin x প্লাস 3 cos x ইকুয়াল টু 2 হয় তাহলে 3 sin x মাইনাস 2 cos x এর মান কত। তাহলে এখানে দেওয়া আছে দেখো 2 sin x প্লাস 3 cos x ইকুয়াল টু 2। এখানে উভয় পক্ষে বর্গ করে দিলাম আমি। উভয় পক্ষে বর্গ করে দিলে কি হবে 2 sin x প্লাস 3 cos x এর হোল স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। তাহলে হোল স্কয়ারের সূত্র এবারে 2 sin x এর হোল স্কয়ার মানে 4 sin স্কয়ার x প্লাস 2ab 2 ইনটু 2 sin x ইনটু 3 cos x প্লাস b স্কয়ার মানে 3 cos x এর হোল স্কয়ার মানে 9 cos স্কয়ার x ইকুয়াল টু 2 দুগুণে 4। পরের লাইনে দেখো 4 sin স্কয়ার x প্লাস তাহলে 2 দুগুণে 4 3 12 sin x cos x প্লাস 9 cos স্কয়ার x ইকুয়াল টু 4। এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম আমি। এবারে যেটার মান বের করতে হবে 3 sin x মাইনাস 2 cos x ধরিলাম সেইটা সমান a, মানে সেটার মান ধরলাম a। তো এবারে এটাকেও উভয় পক্ষে বর্গ করছি তাহলে 3 sin x মাইনাস 2 cos x এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আমার উদ্দেশ্য কিন্তু এর মান বের করা, ঠিক আছে। আমি এমনভাবে করব যাতে এর মানটা আসে। তো তার জন্য আমি বর্গ করলাম। বর্গ করলে কি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মানে 3 sin x এর হোল স্কয়ার মানে 9 sin স্কয়ার x মাইনাস 2 ইন্টু 3 sin x মানে a ইন্টু b মানে 2 cos x প্লাস b স্কয়ার মানে 2 cos x এর হোল স্কয়ার মানে হচ্ছে 4 cos স্কয়ার x সমান a স্কয়ার। এবারে তাহলে 9 sin স্কয়ার x মাইনাস 3 দুগুণে 6 দুগুণে 12 sin x cos x প্লাস তোমার হচ্ছে 4 cos স্কয়ার x ইকুয়াল টু a স্কয়ার। এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম। এবারে 1 ও 2 নম্বর যোগ করে পাই লিখেছি দেখো। তাহলে 1 ও 2 নম্বর যোগ করার নিয়ম আমরা বহুবার বলেছি। 1 নম্বরের বাম পক্ষ আর 2 নম্বরের বাম পক্ষ যোগ হয়ে বাম দিকে বসবে, সমান চিহ্ন যেমন আছে তেমনি থাকবে। 1 নম্বরের ডান পক্ষ 2 নম্বরের ডান পক্ষ যোগ হয়ে ডান দিকে বসবে। এই হচ্ছে যোগের নিয়ম। তো 1 নম্বর 2 নম্বর যোগ করলে এইটা হবে। 1 নম্বরের বাম পক্ষ হচ্ছে 4 sin স্কয়ার x প্লাস 12 sin x cos x প্লাস 9 cos স্কয়ার x। 2 নম্বরের বাম পক্ষ হচ্ছে প্লাস 9 sin স্কয়ার x মাইনাস 12 sin x cos x প্লাস 4 cos স্কয়ার x ইকুয়াল টু 1 নম্বরের ডান পক্ষ হচ্ছে 4 প্লাস 2 নম্বরের ডান পক্ষ হচ্ছে a স্কয়ার। এবারে দেখো প্লাস 12 sin x cos x মাইনাস 12 sin x cos x কিন্তু কেটে গেল। এবারে 4 sin স্কয়ার x আর 9 sin স্কয়ার x মানে হচ্ছে 13 sin স্কয়ার x আর 4 cos স্কয়ার x আর প্লাস 9 cos স্কয়ার x মানে হচ্ছে প্লাস 13 cos স্কয়ার x মানে 13 cos স্কয়ার x সমান 4 প্লাস a স্কয়ার। এবারে 13 কমন নিলাম। আমি এখানে কোনো স্টেপ জাম্প করিনি, তার জন্য স্টেপগুলো বেড়েছে তোমাদের বোঝানোর জন্য, কিন্তু কয়েকটা স্টেপ স্কিপ করা অবশ্যই যাবে। যেমন 13 ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে রেখেছি প্লাস 4 ইকুয়াল টু 4 প্লাস এ স্কোয়ার। এবার 13 ইন্টু 1 এটা লেখা দরকার নেই তোমাদের, তোমরা সরাসরি 13 করতে পারবে, কারণ হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তোমাদের বোঝানোর স্বার্থে আমি 13 ইন্টু 1 লিখেছি, ব্র্যাকেটে লিখেছি যেহেতু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে 4 প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 13 বা 13 ইকুয়াল টু 4 প্লাস এ স্কোয়ার একই কথা। তাহলে এ স্কোয়ার হচ্ছে 13 প্লাস 4 ওপাশে গেলে মাইনাস 4, তাহলে হলো এ স্কোয়ার ইকুয়াল টু 13 মাইনাস 4, তার মানে হচ্ছে তোমার কি এ স্কোয়ার ইকুয়াল টু 9। তার এ ইকুয়াল টু কত রুট ওভার 9, তার মানে এ ইকুয়াল টু 3। এ কাকে ধরেছিলাম যেটার মান বের করতে হবে সেইটাকে এ ধরেছিলাম, সেটাকে 3 sin x মাইনাস 2 cos x, সেইটা সমান এ, এর মান 3, তার মানে হচ্ছে 3 sin x মাইনাস 2 cos x ইকুয়াল টু 3। তাহলে যেটার মান বের করতে বলেছিল 3 sin x মাইনাস 2 cos x সেটার মান কত হলো 3। ভিডিওটা তোমরা সবাই ভালো করে দেখবে এবং বুঝবে, আশা করি ভালো বোঝা যাবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে, তাদেরকেও বলবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে করে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা সাবস্ক্রাইব করলে শুধু হবে না, মানে চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান কিন্তু অন করে রাখবে, ঠিক আছে।